আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান আজারি ওয়াচ। আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াচ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। হচ্ছে ওয়াল মালাইকা, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখার দরকার আছে না? ফেরেশতাদের প্রতি এবার বলেন, ফেরেশতারা মেয়ে না ছেলে? হ্যাঁ, মেয়ে না ছেলে? ছেলে। মেয়ে না ছেলে? মেয়ে। মেয়ে না ছেলে? ছেলে। এই মেয়ে না ছেলে? এরা অনেক চালাক, এরা কোনটাই বলে না। এরা বলতেছে কোনটাকে কোন বিপদে বলি, চুপ থাকে ওটাই ভালো। হ্যাঁ, ছেলে না মেয়ে? ফেরেশতারা ছেলে না মেয়ে? ছেলেও না মেয়েও না, ইউনিজেন্ডার। ফেরেশতারা হচ্ছে ইউনিজেন্ডার। মক্কার মুশরিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহর মেয়ে। নাউজুবিল্লাহ করবেন না? ফেরেশতারা ছেলেও না মেয়েও না। খুলিকাত মিন নূর, আলো দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? জিনেরা আগুন দিয়ে তৈরি। কি দিয়ে তৈরি? আমরা মানুষ কি দিয়ে তৈরি? কি দিয়ে? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া। তাই তো নূরের ফেরেশতা। কিসের ফেরেশতা? কিসের ফেরেশতা? তাহলে ফেরেশতা কিসের তৈরি? নূরের তৈরি, আলোর তৈরি। আল্লাহ তাআলার এই বিশাল সাম্রাজ্য পরিচালনার জন্য একটা স্পেশাল বাহিনীর দরকার আছে না নাই? আছে না নাই? এই যে আমাদের কিছু বাউন্সার ভাইরা আসছে, এরা ধাক্কায় টাক্কায় নিয়ে আসছে আমাদেরকে। আমরা হইলে পারতাম এই সার্ভিস দিতে? কারণ স্পেশাল ফোর্স, ঠিক কি না? তো মহাবিশ্ব চালাতে আল্লাহ তাআলার এরকম স্পেশাল কিছু ফোর্সের দরকার আছে না নাই? ফেরেশতারা আল্লাহ তাআলার এই মহান সাম্রাজ্যের কর্মচারী। আল্লাহর এই বিশাল সাম্রাজ্যের কি? বিশাল সাম্রাজ্যের কি? কর্মচারী। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক এক ফেরেশতা এক এক কাজে নিয়োজিত। এক ফেরেশতা আছে মুখ দিয়ে যাই বলবেন টুপ করে লিখে ফেলে, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আরেক ফেরেশতা আছে মায়ের পেটে আসলেই ইনফাখু ফীহির রূহ, আল্লাহর আদেশে ফুৎকার দিয়ে যায়। তখন এই সিস্টোলিক ডায়াস্টোলিক অলিন্দ নিলয় শুরু হয়, আপনার হার্টবিট কাজ করতে শুরু করে, আপনি একটা ফুল ফর্ম বেবি হতে শুরু করেন। পড়েন সুবহানাল্লাহ। আবার কিছু ফেরেশতা আছে কিরামান কাতিবিন, দুই কাঁধে বসে থাকে, ইয়ালামুনা মা তাফআলুন, আপনি যা করেন সব আমলনামায় লিখে ফেলে, ঠিক কি না? কিছু ফেরেশতা আছে দিনরাত শুধু বিশ্বনবীর উপর দুরূদ পাঠায়, ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলা নবী, নবীর প্রতি শুধু দুরূদ পাঠায়। আর কিছু স্পেশাল ফেরেশতা আছে ইয়াহমিলুনাল আরশ, আল্লাহর আরশের 8টা পায়া ধরে বসে আছে। এদের সংখ্যা হচ্ছে 8 জন। 8টা ফেরেশতা। কয়টা? এক একটা ফেরেশতার সাইজ গোটা বিশ্বের মহাবিশ্ব যত বড়, সে আল্লাহর আরশের পায়া ধরে আছে যে ফেরেশতাগুলো, এক একটা ফেরেশতার সাইজ গোটা মহাবিশ্বের চাইতেও বড়। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। কিছু ফেরেশতা আছে মালাকুল মাউত জিল্লাযী ওয়াকিলা বিকুম, মৃত্যুর ফেরেশতা, রূহ কবজের জন্য আজরাইল ফেরেশতা আছে না নাই? বৃষ্টি বন্টনের জন্য মিকাইল আছে না নাই? নবীদের কাছে ওহী পাঠানোর জন্য জিবরাইল আছে না নাই? বিষ্ণু ঈসা ইসলাম বলেন মা ফিহা, মনোযোগ দিয়ে শুনেন হাদিসটা, চমৎকার হাদিস। মা ফিহা মাউদিউ শিবর ইল্লা ওয়া আলাইহি মালাকুন সাজিদ আও কাইম। বিষ্ণু বলেন আল্লাহর তৈরি মহাবিশ্বে এক বিঘত পরিমাণ কোনো ফাঁকা জায়গা নাই যে এই জায়গায় আল্লাহর তৈরি কোনো ফেরেশতা হয় রুকু অবস্থায় নাই, হয় তাসবিহ অবস্থায় নাই, অথবা সিজদারত অবস্থায় নাই। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাহলে ফেরেশতাদের প্রতি বিশ্বাসের দরকার আছে না নাই? 4 নম্বরে ওয়াল কিতাব। 4 নম্বরে কিতাব, কিতাবের উপর বিশ্বাস আনতে হবে। কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এগুলো কার পাঠানো কিতাব? কার লেখা বই? নাকি মানুষের লেখা? এই কিতাবগুলো কার? এগুলো আল্লাহর বই, এগুলো আল্লাহর কিতাব। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে গাইডেন্স দিয়েছেন, বার্তা দিয়েছেন, জান্নাতের রাস্তা দিয়েছেন। এজন্য এই কিতাবগুলোর উপর আমাদের বিশ্বাস আনতে হবে না? বুঝতে পেরেছেন সবাই? 5 নম্বরে ওয়ান নবিয়্যিন, নবীদের উপর ঈমান। 5 নম্বরে বলেন ঈমান কার উপর? তার উপর
নবীদের উপর। পৃথিবীর সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, লা ইলাহা বলো মুক্তি পেয়ে যাবে। সব নবীদের একটাই দাওয়াত ছিল, আল্লাহ ছাড়া কোনো ইলাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ। নবীদের কথায় কোনো গরমিল নাই, সব নবীদের কথায় নাকি গরমিল আছে? হ্যাঁ, আচ্ছা পেনাঙ্গের ভাইয়েরা একটু বুঝে শুনে উত্তর দেন। এমন কি কখনো হয়েছে কোন নবী বলছে আল্লাহ একজন, আরেক নবী আইসা বলে না একজন না দুইজন হইতে পারে? বুঝে নাই বোধহয়। কোন নবী বলছে আখেরাত হবেই হবে, আরেক নবী আইসা বলতেছে না আখেরাত নাও হইতে পারে? বলছে বলছে বলছে। তার মানে নবীদের কথায় কোনো গরমিল নাই, গরমিল থাকে কবিদের কথায়। কথা বলেন, কার কথায় গরমিল নাই? কাদের কথায় গরমিল? কবিদের কথায়। কারণ এক এক সময় এক একটা বলে, সকালে একটা বলে বিকালে আর একটা, আছে না নাই? কিন্তু নবীদের কথায় কি গরমিল আছে? এর কারণ তাদের প্রত্যেকের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে। আওয়াজ করে বলেন তো হেডকোয়ার্টারটা কার? সব নবীকে আল্লাহ এজ এ প্রুফ অফ দেয়ার প্রফেটহুড আল্লাহ মুজিজা দিয়েছেন, মুজিজা। নিষ্কলুষ চরিত্রের অধিকারী ছিলেন এক একজন নবী। পা থেকে মাথা পর্যন্ত তাদের গোটা জিন্দেগি ঘাটলে একটা কালো তিলের দাগ ফেলার মতো কোনো ক্ষমতা বিশ্বের কোনো মানুষের নেই। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য নবীরা আমাদের মডেল। তারা আমাদের মডেল নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, সাকিব খান? আমাদের মডেল কে? কারা? কোন খেলোয়াড়, কোন কবি, নায়ক? এরা আমাদের মডেল? মডেল কারা? নবীদেরকে মডেল মানতে রাজি আছেন তো? পাঁচটা জিনিসের উপর আল্লাহ তাআলা ঈমান আনতে বললেন। এবার পাঁচটা কর্মসূচি। এক নম্বর কর্মসূচি ওয়া আতাল মাল আলা হুব্বি, সম্পদের প্রতি ভালোবাসা সত্ত্বেও সম্পদ দান করতে হবে। টাকা দেওয়াটা বড় কঠিন কাজ, পকেট থেকে বের হতে চায় না, বড্ড কঠিন, বের হয় না টাকা, তাই না? আল্লাহ বলে বের করো, দাও, তাহলে আমি করে দেব। দে আব্বাদা হে আদম জাত আনফিক উনফিক আলাই, তুমি দান করো আমি তোমারে দান করব। সুবহানাল্লাহ পড়ে। এজন্য দান করতে হবে বেশি বেশি। কাদেরকে দিব? যাবিল কুরবা, নিকটাত্মীয়দেরকে প্রথমে দিবেন। নিকটাত্মীয়দের মধ্যে যদি কেউ গরিব থাকে দিবেন, খোঁজ খবর নেবেন। কারণ এমনি মিসকিনদেরকে দিলে এক সওয়াব, আত্মীয় গরিবদের দিলে দুই সওয়াব। এক হচ্ছে দান করার সওয়াব, দুই হচ্ছে আত্মীয়তার বন্ধন যে আপনি অটুট রেখেছেন ওইটার সওয়াব। সুবহানাল্লাহ পড়েন। ইন্না সাদাকাতা আলাল মিসকিনি সাদাকা ওয়া আলা যির রাহিমি ইসনাতান সাদাকাতুন ওয়া সিলা। গরিবরে দিলে এক সওয়াব, আত্মীয়রে দিলে দুই সওয়াব। গরিবরে দিলে শুধু দানের সওয়াব, আত্মীয়কে দিলে দানেরও সওয়াব, আবার আত্মীয়তার বন্ধন অটুট রাখার সওয়াব। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। দুই নম্বরে বল ইয়াতামা, এতিমদেরকে দিবেন। বাপ নাই মা নাই এরকম মাসুম বাচ্চা আছে না নেই? এদেরকে দিবেন। বিশ্বনবী কি বলেন দেখেন, আমার আঙ্গুলের দিকে একটু তাকান, এই আঙ্গুলের দিকে দেখতেছেন? আপনাদের আঙ্গুল না, আমার আঙ্গুলের দিকে তাকান। বিশ্বনবী এইভাবে সাহাবীদেরকে আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি কাহাতাইন। আই রিপিট, পেনাঙ্গের ভাইয়ের আমি আবারও বলছি, তিনি দুই আঙ্গুল দেখায় বললেন আনা ওয়া কাফিলুল জান্নাতি ওয়া কাফিলুল ইয়াতিমি ফি জান্নাতি হাতাইন, অর্থাৎ আমি আর এতিমের রক্ষণাবেক্ষণকারী জান্নাতে এইভাবে একসাথে থাকবো। এই আঙ্গুল থেকে এই আঙ্গুলের তো দূরত্ব অনেক, প্রায় 1 কিলোমিটার হবে না? হ্যাঁ, কতটুকু দূরত্ব? কত দূর? এতিমের দেখাশোনা যারা করবে বিশ্বনবী তাদের ঠিক এইভাবে কাছে থাকবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। এক সাহাবী এসে বলেন নবী আমার চোখ দিয়ে পানি নামে না, অন্তর নরম হয় না, আমার অন্তরটা বড় শক্ত, আমি কি করব আপনি আমারে বলে দেন। বিশ্বনবী বললেন ইরহামিল ইয়াতিম, এতিমকে দয়া করো। ওয়ামসা রাসাহু, এতিমের মাথায় একটু হাত বুলিয়ে দাও। ওয়া আতইম মিন তুআমিক, তোমার খাবার থেকে এতিমের সাথে খাবার শেয়ার করো। তালিন কলবু, তোমার অন্তর নরম হবে। তুদ্রিক হাজাতাক, তোমার আশাও পূরণ হবে। পড়েন সুবহানাল্লাহ। এতিমের মাথায় হাত বুলিয়ে দেন, এতিমখানায় যায়া ওদেরকে তো খাওয়াবেন, ওদের সাথে বসে একটু খাইয়েন।
বিষ্ণু বললেন তাহলে তোমার অন্তর নরম হবে, তোমার আশা পূরণ হবে। সুবহানাল্লাহ। আর কাকে দিবেন? মিসকিনকে দিবেন, ওয়াবানাস সাবিল, পথিকদেরকে দিবেন। একবার বিষ্ণুনবীর একটা জামা, কয়টা জামা? একজন এসে বললে, ইয়া রাসূলুল্লাহ আ'তিনি কামিসান, আপনি আমার একটা জামা দেন। বিষ্ণুনবীর গায়ে জামা কয়টা? ওইটাই দিয়ে দিলেন, ওইটাই দিয়ে দিলেন। দিয়ে এখন বাসায় বসে আছে, সাহাবারা আসতেছে, বেরোতে পারে না, কারণ জামা নাই তো। এবার আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বিশ্বাসীদের বৈশিষ্ট্য হবে তারা যখন দান করবে একেবারে সব দিয়ে দিবেন, আবার কিপটামিও করবে না, মাঝামাঝি। মানে নবীরে বুঝাইতে চাইলেন, নবী জামা যদি দুইটা থাকতো তো একটা দিতেন, ছিল কয়টা? এখন আপনি করবেন কি? সুবহানাল্লাহ পড়ে। কি রহমতের নবী, কি দয়ার নবী, ঠিক কি না? এই মায়ার নবীকে, এই দয়ার নবীকে ভুলে থাকা সম্ভব? জোরে বলেন না, সম্ভব? এত দয়ালু ছিলেন। ওয়াসাইলিন, যেই চায় তাকে দিতে হবে। ওয়াফির রিকাব, দাস মুক্তির কাজে দান করতে হবে। এখন তো দাস নাই, তো কোথায় দান করবেন? এই যে জেলে বন্দী, মাজলুম হয়ে যারা জেলে বন্দী, এদের মুক্তির জন্য দানের দরকার আছে না নাই? সূরা বাকারা 177 নম্বর আয়াতে স্পেসিফিকলি এটা উল্লেখ করে দিয়েছেন কে? প্রিজনার, অন্যায়ভাবে কাউকে জেলে ভরে রাখছে, এরকম আছে না? ভাই বেরাদর, আত্মীয় স্বজন, বন্ধু, যাদেরকে এভাবে মাজলুম ভাবে জেলে ভরে রাখা হয়েছে, আল্লাহ তাআলা বলেন ওয়াফির রিকাব, দাস মুক্তি বা জেল বন্দী, কারাগারে রুদ্ধ, এরকম মাজলুম অন্যায়ভাবে তাকে বন্দী করা হয়েছে, তার আইনজীবীর জন্য, তাকে একটু সাপোর্ট করার জন্য তোমরা দান করো। আয়াত নাযিল করলেন কে? তাহলে সময় মতো নামাজ, কারণ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আসসালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ তাআলা যেটার হিসাব নেবেন সেটা কি? জোরে বলেন, সেটা কি? নামাজ। প্রথম হিসাব নেওয়া হবে নামাজে। নামাজের হিসাব ঠিক তো সব ঠিক, নামাজে গন্ডগোল তো সব কিছুতে গন্ডগোল। তাহলে কর্মসূচি, নেক কাজের কর্মসূচির প্রথমটা কি ছিল? দান করা। 2 নাম্বার নামাজ। 3 নম্বরে আল্লাহ বললেন ওয়া আতাজ যাকাত, যাকাত দিতে হবে, ফরজ যাকাত। যারা সোনা রূপা জমায় তাদের জন্য সোনা রূপা গুলোকে আল্লাহ জাহান্নামের আগুনে গলিয়ে খুন্তি বানিয়ে কপালে, পাজরে আর পিঠে সেক দিবে। আর হাদিসে এসেছে আপনার ব্যাংক ব্যালেন্স, আপনার টাকা পয়সা যেগুলোর যাকাত আপনি দেন নাই, সারা শরীরে পেঁচিয়ে এখানে ছোবল মারবে আর বলবে আনা মালুক আনা কানজুক, আমি তোর সম্পদ, আমি তোর ব্যাংক ব্যালেন্স, আমি তোর রিঙ্গিট, আমি তোর জমি, আজকে আমার খা। আমাকে খাওয়ার জন্য দুনিয়াতে তুই জমাইছিলি, আজকে আমারে খা। খাইতে পারবেন ওইদিন? পারবেন? এজন্য আল্লাহ বলেন ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, আপনার দয়া নয়। আমি যে বছর শেষে যাকাত দিলাম, আমি তো গরিবদের দয়া করলাম, তাই না? অধিকার, রাইট, এটা তার অধিকার, আপনার দিতেই হবে। তাহলে খেয়াল করে, এই যে দাতু যারা আছেন, দাতু, আমি তো চিনি না দাতু কয়জন আছে এখানে। দাতু যারা আছেন, ব্যবসায়ী যারা আছেন, বিজনেস ম্যাগনেট যারা আছেন, তারপর এখানেও যারা পয়সাওয়ালা আছেন, হিসাব করে ফরজ যাকাতটা দিয়ে দিবেন। যাকাতের শাড়ি আর লুঙ্গি দিয়ে দিবেন, ঠিক কি না? হ্যাঁ, যাকাতের শাড়ি বলতে কোনো শাড়ি আছে? যাকাতের লুঙ্গি বলতে কোনো লুঙ্গি আছে না। কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন, করে যেন কিছু খেতে পারে ওই টাকা দিয়ে, ঠিক কি না? আল্লাহ বোঝার তৌফিক দান করো। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। কর্মসূচি নাম্বার 4, ওয়াল মুফুনা বিআহদিহিম ইদা আহাদু, কথা দিয়ে কথা রাখতে হবে, ঠিক কি না? কত কথা দেয় কিন্তু কেউ কথা, এটা যেন আমরা না করি। কথা দিলে কথা রাখবেন। বউরে কথা দিবেন, কক্সবাজার নিয়ে যাবেন, নিয়ে যাবেন, পারবেন? হ্যাঁ, ওই বউ নাই হুজুর। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইদেরকে আবেদা, সালেহা, কানিতা, মুতিয়া, জামিলা, নেককার, রূপবতী, আনুগত্যশীলা জীবন সঙ্গিনীর ব্যবস্থা করে দিও, পড়ে না আমিন। আমিনের সাউন্ড শুনছেন কত বড়? মানে নিজের পক্ষে আসলেই তখন অ্যাক্টিভ। সম্মানিত সুধী, বউকে কথা দিলে, কথা দিলে, কথা দিলে, সন্তানকে কথা দিলে কথা রাখতে হবে, বন্ধুকে কথা দিলে। আল্লাহ বলে ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা,
ইয়ানি ওয়াদা, তুমি যদি কাউরে ওয়াদ দাও, প্রমিস দাও, প্রমিস রাখতে হবে। এটা মুমিনের বৈশিষ্ট্য, ঠিক কি না? ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, বিশ্বাসীরা আমানতেরও খেয়ানত করে না, কথা দিল কথার ব্যত্যয় উল্টাপাল্টা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে তিনি বাইতুল মাকদাসের দিকে হয়ে নামাজ পড়তেন। কোন দিকে হয়ে? মক্কায় 13 বছর, মদিনায় 1 বছর, মোট 14 বছর তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে তিনি সালাত আদায় করতেন। কিন্তু বিশ্বনবীর অন্তরে কোনো যাতনা ছিল না, কোনো কষ্ট ছিল না। এর কারণ মক্কায় যখন ছিলেন তখন মক্কার ভেতরে কাবা ঘর আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বাইতুল মুকাদ্দাসের দিকে দাঁড়াতেন যাতে আগে সামনে কাবা পড়ে, তারপরে বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। কি ইন্টেলেক্ট! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্টেলেক্ট দেখেন, বুদ্ধিমত্তা দেখেন। কারণ কাবার চারদিকে যে কোনো জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়া যায়, তখনও কাবাকে কিবলা বানানো হয় নাই। সালাত করতে হবে বাইতুল মুকাদ্দাসের দিকে হয়ে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিকে হয়েই পড়তেন, কিন্তু এমন ভাবে দাঁড়াতেন যাতে সামনে কাবা পড়ে। সামনে কি পড়ে? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী এভাবে নামাজ পড়তেন। নবুয়তের প্রথম 13 বছর তিনি এভাবেই নামাজ পড়লেন। হিজরতের আদেশ আসলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় যে বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকেই নামাজ পড়েন, কিন্তু একটা জিনিস নাই ওইখানে। কেউ জানে না এটা কি নাই? কি নাই? কাবা কোন শহরে? মক্কায়। কাবা কোন শহরে? মদিনায়। কি নাই? কাবা যে নাই, বিশ্বনবীর অন্তরে জ্বালা আছে না নাই? 13টা বছর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবাকে সামনে রেখে, যদিও বাইতুল মুকাদ্দাসের দিকে, কাবাকে সামনে রেখে নামাজ পড়তেন। মদিনায় যখন গেলেন ওখানে তো কাবা নাই। এবার কি করবেন? বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েন, কিন্তু কাবারে মিস করেন। কাবারে কি করে? মিস করে। প্রত্যেক নামাজের পরে সালাম ফিরি আকাশের দিকে তাকায়, ইস আল্লাহ তাআলা যদি আমার জন্মস্থান, আমার বাপ দাদার শিকড় যেখানে বাইতুল্লাহ, ওই কাবার দিকে যদি আমার কিবলাটা ঘুরায় দিত কতই না ভালো হতো। বিশ্বনবী যে মনে মনে কষ্ট পায় এটা তো আল্লাহ জানে না? হ্যাঁ জানে? আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ক্বাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা। নবী হে, নামাজের পরে মনের কষ্ট নিয়ে যে উপরের দিকে তাকায় কি ভাবেন আমি কিন্তু বুঝি, আমি কিন্তু জানি। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। নবী হে, অচিরেই এমন দিকে আপনার চেহারা ঘুরে আমি নামাজ পড়ার আদেশ দিব, আপনার মন খুশি হয়ে যাবে। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। নবী হে, আজ থেকে আর বাইতুল মুকাদ্দাসের দিকে চেহারা নয়, টু দা ডাইরেকশন অফ কাবা, কাবার দিকে মুখ করে নামাজ পড়া শুরু করে দেন। পড়েন আল্লাহু আকবার। কিবলা চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে ক্ষমতাও চেঞ্জ। কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। কথা বুঝেন? কিবলা চেঞ্জ মানে ক্ষমতা চেঞ্জ, কিবলা চেঞ্জ মানে গদিও চেঞ্জ। এতদিন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে ওই ডাইরেকশনে ছিল, ওইটা কিবলা ছিল। এখন কিবলা যেহেতু চেঞ্জ, ক্ষমতাও চেঞ্জ। এজন্য সূরা বাকারার সেন্ট্রাল থিম 286টা আয়াতের মধ্যে কেন্দ্রীয় শিক্ষা হচ্ছে চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। এতদিন পর্যন্ত গোটা বিশ্বব্যাপী বানি ইসরাইলের দাপট ছিল। মুসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ঈসা আলাইহিস সালামের শরিয়ত ছিল, ইহুদ এবং নাসারাদের সম্মান ছিল, নেতৃত্ব ছিল। আল্লাহ যখনই বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে কিবলা চেঞ্জ করে দিলেন, আল্লাহ ক্ষমতার চেয়ারও চেঞ্জ করে দিলেন। আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। ক্ষমতা চলে আসলো বিশ্বনবীর হাতে। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানি ইসরাইল টু বানি ইসমাইল। বানি ইসরাইল থেকে বানি ইসমাইল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিশ্বনবীর কাছে লিডারশিপ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন আর বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে। কথা বুঝতেছেন? মনোযোগ রাখলে অবশ্যই বুঝবেন, আমি খুব সহজ করে বুঝাবো। এখন আর বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়ে না। কোন দিকে নামাজ পড়ে? সবাই বলতে হবে একসাথে, কাবার দিকে হয় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে শুরু করলেন। তো এই যে মদিনাতে যে 1 বছর বাইতুল মুকাদ্দাসের দিকে পড়ে, আবার 1 বছর বা 17 মাস পরে কাবার দিকে পড়ে, ইহুদিরা টিটকারি মারতে শুরু করছে। যুগে যুগে টিটকারি আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মুহাম্মদ একবার ফিরো পূর্ব দিকে, আরেকবার পশ্চিম দিকে, আসলে যাইবা কোন দিকে? বিশ্বনবী টিটকারি মেরে বলে,
একবার ঈমান আনো পূর্ব দিকে, আবার ঈমান পশ্চিম দিকে। তোমার ঈমান আসলে কোন দিকে? বিষ্ণু ঈসা ইসলামকে টিটকারি মারলেন। বিষ্ণু ঈসা ইসলামকে টিটকারি মারা আরশের উপর থেকে আল্লাহ পাক সহ্য করতে পারে? পারে? রব্বুল আলামিন সাথে সাথেই আয়াত নাযিল করলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইহুদিদেরকে জানিয়ে দিলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকে তাকিয়ে ইবাদত করার নাম ঈমান নয়। পূর্ব আর পশ্চিম দিকের মালিক কে? উত্তর দিকেরও মালিক কে? দক্ষিণ দিকের মালিক কে? উপরের দিকের মালিক কে? নিচের দিকের মালিক কে? গোটা জগৎটাই তো তার। চিল্লায় বলেন ঠিক কিনা? লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিষ্ণু নবী বললেন, পূর্ব দিকে পশ্চিম দিকে মুখ ঘোরানোর নাম ঈমান নয়। আজকে থেকে আল্লাহ তাআলা যদি বলে দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বা, গোটা বিশ্বের যত মুসলমান আছে সব দক্ষিণ দিকে হয়ে নামাজ পড়বে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ তাআলা যেটা আদেশ করেন ওই আদেশ মানার নাম ইবাদত। পূর্ব দিকে মুখ করার নাম ইবাদত নয়। আল্লাহ তাআলার যে নির্দেশনা, এই নির্দেশনা মানার নাম হচ্ছে ইবাদত। পশ্চিম দিকে চেহারা ঘোরানোর নাম ঈমান নয়। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা কোন জিনিস পালন করাকে ঈমান বলে, কোন কর্মসূচিতে নিজেদের নাম লেখালে মুমিন আর মুত্তাকি হওয়া যায়, সেটার একটা বর্ণনা সূরাতুল বাকারার 177 নম্বর আয়াতের মধ্যে বিস্তারিত দিয়ে দিলেন। পড়েন আল্লাহু আকবার। এজন্য রব্বুল আলামিন বলেন, শোনো শোনো, পূর্ব আর পশ্চিম দিকের দিকে তাকালে, চেহারা ঘোরালে পুণ্য পাওয়া যায় না, সওয়াব পাওয়া যায় না, নেক আমল হয় না। নেক আমল হয় কোন কোন কাজ করলে, ঈমান আসে কোন কোন কাজ করলে, তার লিস্ট শোনো। 1 নম্বরে হলো মান আমানা বিল্লাহ। ঈমান আনতে হবে একজনের উপর। তিনি কে? একজনের উপর ঈমান আনতে হবে। আসল পুণ্য হচ্ছে আল্লাহর উপর ঈমান আনা। 5টা জিনিসের উপর যে ঈমান আনতে হবে আল্লাহ তাআলা বর্ণনা শুরু করলেন। প্রথম, ঈমান আনতে হবে একজনের উপর। তিনি কে? তিনি কয়জন? নাকি 2 জন? নাকি 3 জন? চিল্লায় বলেন কয়জন? আমাদের রব একজন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমার রব, এই রবই আমার সব। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই দরিয়াতে ডুবে আছি সবাই। পাখ পাখালির গানে শুনি তাসবিহ কলরব, তাসবিহ কলরব। পড়েন আল্লাহ আমার রব। তাহলে আমাদের রব একজন। চিল্লায় বলতে হবে তিনি কে? তিনি এক। তিনি একক, তার কোনো শরীক নাই। আমরা শুধু তাকে মানি। মান আমানা বিল্লাহ। প্রথম পুণ্যের কাজ হচ্ছে যে আল্লাহর উপর ঈমান আনে। আল্লাহর উপর বিশ্বাস করা মানে পৃথিবীতে যত শক্তি আছে, যত মহাশক্তি আছে, যত ফোর্স আছে, সব কিছুকে অস্বীকার করে এক মহাশক্তির কাছে বা সামনে নিজেকে নত করা, নিজেকে সঁপে দেওয়া। চিল্লায় বলে ঠিক কিনা? আল্লাহর প্রতি বিশ্বাস করা মানে মানব রচিত যত মতবাদ আছে, যত দাসত্ব আছে, এই দাসত্বের শৃঙ্খলে কুঠারাঘাত করে এক শক্তির সামনে সিজদায় লুটিয়ে পড়া। চিল্লায় বলেন ঠিক কিনা? মান আমানা বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ বিশ্বাস মানে হচ্ছে যত দেব দেবতা আছে, যত মানব রচিত গড আর গডেস আছে, কল্পিত খোদা আছে, সবগুলোকে অস্বীকার করে একজনকে মানা। চিল্লায় বলতে হবে তিনি কে? আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা খুশি না বেজার? এইজন্য প্রত্যেক নামাজের পরে আমরা কি পড়ি? রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহকে আমরা রব হিসেবে পেয়ে খুশি না বেজার? চিল্লায় বলেন। দেখেন আল্লাহ তাআলা কি নিয়ামত আমাদেরকে দান করছে। আচ্ছা বলেন তো, খোদা একজন হইলে লাভ নাকি বেশি হইলে লাভ? আচ্ছা বস,
আপনার কাজের বস একজন হইলে ভালো না তিনজন হইলে ভালো? তিনজন হইলে যদি তিনজন হয় তাহলে তিনজনের কাছে রিপোর্ট করতে হবে, ঠিক কিনা? তিনজনের মন জোগায় চলতে হবে, ঠিক কিনা? তিনজনের যত অর্ডার সব আমার কাঁধের উপরে, ঠিক কিনা? যদি একজন হয় লাভ না লস? যদি একজন হয় একজনের রিপোর্ট দিব, একজনের মন জোগায় চললেই হইল, সে খুশি তো সব ঠিক। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা এত শত খোদার ইবাদত করি না, আমরা এত শত সত্তাকে আমাদের গড বানাই না, আমরা এক সত্তাকে মানি। চিৎকার করে মুসলমান বলো তিনি কে? আল্লাহ তাআলা প্রথমেই বললেন ঈমান আনতে হবে পাঁচটা জিনিসের উপর। এক হচ্ছে মান আমানা বিল্লাহ, প্রথম ঈমান আনতে হবে আল্লাহ তাআলার উপর, তিনি ছাড়া ইবাদতের উপযুক্ত দ্বিতীয় কোনো সত্তা। রব্বুল আলামিন বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, নিশ্চয় আমি তোমাদের রব, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই, ফা'বুদনি, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর সামনে মাথা নত করো, সিজদায় লুটিয়ে পড়ো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ। তিনি একজন, তারা দেখা যায় না, আমাদের এমন এক সত্তা তাকে দেখা যায় না, অনুভব করা যায়, ঠিক কিনা? এই যে আজকে যখন নামতেছিলাম সুবহানাল্লাহ, আমার পাশে যিনি বসেছিলেন উনি বলতেছেন হুজুর দেখেন কি সুন্দর মেঘ, এই মেঘের দিকে তাকালেই তো বোঝা যায় এই মেঘের একজন রব আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? সাগরের সামনে দাঁড়ালেই তো বোঝা যায়, এই সাগর এমনি এমনি সৃষ্টি হয় না। এই মহাবিশ্ব দিন শেষে রাত আসে, দুপুর গড়িয়ে বিকেল আসে, শীত শেষে গ্রীষ্ম আসে, এই যে ব্যালেন্স, এই যে ল অফ নেচার, এগুলো দেখলে বোঝা যায় এই মহাবিশ্বের একজন কন্ট্রোলার, একজন অধিপতি, একজন নিয়ন্ত্রক আছে না নাই? বিবেক থাকলেই বোঝা যায়, একটু বিবেক দিয়ে চিন্তা করলেই বোঝা যায় আল্লাহ হচ্ছেন একজন, তাকে দেখা যায় না কিন্তু তিনি সবাইকে দেখে, ঠিক কিনা? লা তুদরিকুহুল আবসার, আল্লাহ বলে পৃথিবীর কোন চোখ আমারে দেখে না কিন্তু আমি আল্লাহর চোখ সবাইকে দেখে। সুবহানাল্লাহ নাই? পৃথিবীর কোন চোখ আল্লাহর দেখে না কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেখে কি দেখে না? তাহলে প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলেন তো ঈমান আনতে হবে কয়টা জিনিসের উপর? এক নাম্বার কার উপর? সবাই বলেন কার উপর? দুই নম্বরে রব্বুল আলামিন বললেন ওয়াল ইয়াউমিল আখির, ঈমান আনার দ্বিতীয় স্তম্ভ হলো আখিরাত। কিয়ামত দিবসের উপর বিশ্বাস করতে হবে, আখিরাতের উপর বিশ্বাস করতে হবে, রবের সামনে দাঁড়িয়ে সব জিনিসের হিসাব দিতে হবে, এটা বিশ্বাস করতে হবে, ঠিক কি না? দুই নম্বরে বিশ্বাস করতে হবে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপর, ঠিক কি না? এটাকে বলে দ্য ডে অফ জাজমেন্ট, দ্য ডে অফ অ্যাকাউন্টেবিলিটি, দ্য ডে অফ রেজারেকশন। আখিরাতে বিশ্বাস। দুই নাম্বার বিশ্বাস, কিসের উপর বিশ্বাস? প্রিয় ভাইয়েরা, এই দুনিয়াতে যত অপরাধ হয়, যত অন্যায় হয়, যত অপারেশনের জুলুম হয়, তার মূল কারণ হচ্ছে আমরা আখিরাতকে বিশ্বাস করি না, ঠিক কি না? আল্লাহর সামনে যে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় যে আমাকে দাঁড়াতে হবে, এই চিন্তাটাই আমাদের মাথায় নাই। চিল্লা এখন ঠিক কিনা? এই চিন্তা যদি কারো মাথায় থাকতো, সে স্ত্রীকে পিটাইতে পারতো? এতিম ছেলেরে মারতে পারতো? দেশের টাকা বিদেশে পাচার করতে পারতো? খাদ্যে ভেজাল দিতে পারতো? মাছে ফরমালিন দিতে পারতো? ওজনে কম দিতে পারতো? দুর্নীতি করতে পারতো? এজন্য আখিরাত আমাদের মনে আশা জাগে, আমরা মারা যাব, লা দাইর ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আমরা আমাদের রবের দিকে ফিরে যাচ্ছি, যে রব সেদিন সবচেয়ে বড় বিচার বসাবে তার সুপ্রিম কোর্টের কাঠগড়ায়। সেদিন সেই দাজ্জালগুলো, সেই জালেমগুলো দাঁড়িয়ে থারথার করে কাঁপবে, সেই দৃশ্য দেখার আকাঙ্ক্ষায় আমরা আছি। চিল্লায়ে বলেন ঠিক কিনা? তাহলে আমরা মারা যাব, আমরা কিয়ামতের দিকে যাচ্ছি, আমাদের কোনো ভয় আছে? আওয়াজ করে বলেন। আমার দাদা চলে গেছে, আমার দাদি চলে গেছে, আমি কিয়ামতের দিন ওনাদের আবার দেখবো জান্নাতে, ঠিক কিনা? আমি এই দুনিয়াতে ঠকেছি, মাজলুম হয়েছি, সেদিন শেষ হাসি, বিজয়ের হাসি আমি হাসবো, ঠিক কিনা? আমার দুঃখ কিসের, আমার টেনশন কিসের? মুমিনদের জন্য আখিরাত, মৃত্যু কোন ধরনের ভয়ের কারণ কখনো হতে পারে না। এজন্য রব্বুল আলামিন বলেন ফামান
يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره যারা পরিমাণ ভালো কাজ করেছো, যারা পরিমাণ নেক কাজ করেছো, ভালো কাজ করেছো, সেটাও যেমনি তুমি আমলনামার মধ্যে দেখবা। যারা পরিমাণ খারাপ কাজ করেছো, সেটাও সেদিন আমলনামায় ঢুকিয়ে দিবে কে? তাহলে 1 নম্বরে কার প্রতি বিশ্বাস? 2 নম্বরে 7 বছর বয়স হয়েছে, একটা সুন্দর নাম রাখো। সুন্দর নামের দরকার আছে না নাই? এখন সুন্দর নাম রাখতে চায় না। আজকে যার বাসায় খেলাম, ছেলের নাম আল ফারাবি, একজন বড় দার্শনিকের নামে নাম, খুব সুন্দর। এগুলো রাখবেন। লোকমান, এই নাম রাখবেন। লোকমান নামটা কেমন লাগে? সুন্দর লাগে তো? এই ভালো ভালো নামগুলো রাখবেন, তাহলে ছেলেগুলোর ভদ্র বানাবে কে? এখন অনেক বাসায় গেলে বাচ্চাদের এমন নাম শোনা যায়, অবাক হয়ে যায়। চাচা গ্রাম থেকে শহরে আসছে ভাতিজার সাথে দেখা করতে, গ্রাম থেকে শাকসবজি নিয়ে আসছে। তো যাওয়ার পরে ভাতিজা নাস্তা দিচ্ছে চাচাকে, চাচা খান। চাচা নাস্তা খায় আর বলে, অনেকদিন পরে আসছি, তোমার নাকি 1 ছেলে 1 মেয়ে, আমার সাথে তো কোনোদিন দেখা হয় নাই, ডাকো না একটু দেখা করি। ভাতিজা ওদেরকে ডাক দিছে, ব্রাশ ফায়া। ব্রাশ ফায়া শুই না, চাচা খানা থিয়া দিছে দৌড়। ভাতিজা বলে, চাচা দৌড়ায়েন না। চাচা আইজো দৌড়, কাইলো দৌড়, জনমের দৌড়। চাচাও দৌড়ায়, ভাতিজাও দৌড়ায়। চাচা কয়, ভাতিজা বয়স আমার 80, আমারে তুই ব্রাশ ফায়ার করিস না। ভাতিজা বলে, চাচা এই ব্রাশ ফায়ার ওই ব্রাশ ফায়ার না, ছেলের নাম ব্রাশ, মেয়ের নাম ফায়ার। বলছে ছেলে মেয়েরে ডাকো, তো ভাতিজা বলছে ব্রাশ ফায়ার। কপাল পোড়া। এরকম নাম আছে না নাই? আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ, আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম নাম হচ্ছে আব্দুল্লাহ আর হচ্ছে আব্দুর রহমান। সুবহানাল্লাহ পড়েন। এই নামগুলো রাখতে রাজি আছেন তো? আব্দুল্লাহ, আব্দুর রহমান রাখবেন। নবীদের নামে নাম রাখবেন, সাহাবাদের নামে নাম রাখবেন, তাহলে ছেলেগুলো ভদ্র হবে, নামাজি হবে, ঠিক কিনা? ছেলে যত ছোটই হোক, তার কানে আপনি ইসলাম পৌঁছে দেন। জন্মের পরে কানে আজান দেন। বয়স যখন 7 দিন আকিকা দেন। আকিকা অনেকে দেরি করে দেয়, কুরবানির সাথে দেয়, হ্যাঁ আদায় হবে, কিন্তু 7 দিনে দিলে সুন্নাত সম্মত আদায় হবে, ঠিক কিনা? কিয়ামতের দিন কি প্রধানমন্ত্রীর জন্য আলাদা লাইন, প্রেসিডেন্টের জন্য, এমপির জন্য? কিয়ামতের দিন লাইন 2টা। কয়টা? আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল। একটা হবে ডানপন্থী আর একটা বামপন্থী। ডানপন্থীদের হাতের মধ্যে থাকবে লা ইলাহার পতাকা, আল্লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আর বামপন্থীদের ওইখানে কিল ঘুষি আছে না নাই? দল 2টা। ওই দিন হবে আসল খেলা, ফাইনাল খেলা, ঠিক কি না? এজন্য ইসলাম বলে, there is no difference between black and white, between upper and lower, between the richer section of the society and poorer section of the society, between the prime minister, member of the parliament and rickshaw puller, factory labor. Everyone is totally equal, 100% equal, completely equal in the eyes of Islam. চিল্লা এখন ঠিক কি না? সাদা কালায় পার্থক্য নাই। প্রধানমন্ত্রী কুলিওয়ালা, ঠেলাওয়ালা, রিকশাওয়ালায় পার্থক্য নাই। পার্থক্য হলো যার কলিজায় তাকওয়া বেশি, সেই আল্লাহর কাছে সেরা। এই জিহ্বা দিয়ে যদি কোরআনের তেলাওয়াত করেন, এই জিহ্বা দিয়ে যদি আপনি আল্লাহর জিকির করেন, এই জিহ্বা দিয়ে যদি কোরআনের দাওয়াত দেন, এই জিহ্বা দিয়ে যদি ভালো ভালো কথা বলেন, এই জিহ্বাটাই হলো সেরা অঙ্গ। আর এই জিহ্বা দিয়ে যদি মিথ্যা কথা বলেন, ওয়াদার খেলাফ করেন, মানুষকে গালি দেন, চগলখুরি করেন, গীবত করেন, জিহ্বার চেয়ে খারাপ কোন অঙ্গ হতে পারে? এজন্য আল্লাহ বললেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। ও গোলাম, তোরে চোখ দিলাম, ঠোঁট দিলাম, তোরে আমি জিহ্বা দিলাম। জিহ্বা দিলেন কে? জিহ্বা না থাকলে খাবারের স্বাদ নিতে পারতেন? জোরে বলেন। আল্লাহর দেহের অঙ্গগুলার সেটিং এত সুন্দর। এই দেখেন, খাবো, এইখানে মুখ, চাবানোর জন্য ভিতরে দাঁত, ঘ্রাণ নেওয়ার জন্য তার 2 ইঞ্চি উপরে নাক, দেখার জন্য চোখ। আচ্ছা, আমাদের চোখ 2টা যদি পিছনে থাকতো, এদিকে একটা দিকে একটা, তাহলে খাওয়ার সময় এটা ভালো কি খারাপ দেখার জন্য এইভাবে নেওয়া লাগতো, তাই না? নাক যদি এইখানে না থাকে, নাক থাকতো এইখানে,
পিঠে পিঠে যদি নাকটা থাকতো তাহলে খাওয়ার আগে এটা কি ভালো খাবার না বাসি খাবার আগে নাকের এখানে দেখানো লাগতো, একটু সুইকা দেখি ভালো কিনা, ঠিক কিনা? চোখ যেখানে আল্লাহ রাখলেন এখান থেকে যদি মাত্র 2 ইঞ্চি উপরে, এইখানে হয়তো বাম চোখটা, এদিকে ডান চোখটা কি হইতো, ফুটবল খেলতে যায় ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো পোষ হয়ে যেত, ঠিক কিনা? কান দুইটা চমৎকার জায়গায় দিলেন, এই কানটা যদি আল্লাহ এই বগলের নিচে দিত আর এই ডান কানটা যদি এই বগলের নিচে দিত, আজকে আমার ওয়াজ শোনা লাগতো এইভাবে, ঠিক কিনা? কারণ এইভাবে যদি কান চাপা পড়ে থাকে কথা শোনা যাবে? সুবহানাল্লাহ কইতে বললেন না? এই জন্য আল্লাহ বললেন আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। তোরে জিহ্বা দিলাম, জিহ্বা দিয়ে স্বাদ নেয়ার সুযোগ দিলাম। আমাদের এই যে জিহ্বা, নরম নরম টিস্যু দিয়ে আল্লাহ জিহ্বাটারে বানিয়েছেন। এই জিহ্বার পার স্কয়ার সেন্টিমিটারে টেস্ট বার্ড আছে 84টা। সেই হিসাবে আমাদের পুরো জিহ্বা দিয়ে আমরা কয়েক হাজার ধরনের খাদ্যের স্বাদ আস্বাদন করতে পারি। কোন সুবহানাল্লাহ! এত নরম অঙ্গ দেহের আর দ্বিতীয়টা নাই। একটা চুল যদি জিহ্বার মধ্যে পড়ে যায় সেটাও টের পাওয়া যায়, জোরে কোন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন সাইয়েদনা মুসারে ডেকে বললেন, ও মুসা, তোর মেজাজ দিয়েছি গরম কিন্তু জিহ্বা দিয়েছি নরম। ফেরাউনের কাছে যখন দাওয়াত নিয়ে যাবা, গরম মেজাজটা নিয়ে যেও না, নরম জিহ্বাটা দিয়ে নরম নরম ভাষায় দাওয়াত দিবা। فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى। ও মুসা, তুমি আর তোমার ভাই হারুন ফেরাউনের কাছে যখন যাবা, মেজাজ গরম দেখায় না, মেজাজ দিছি গরম কিন্তু জিহ্বা দিছি নরম। নরম জিহ্বা দিয়ে নরম ভাষায় দাওয়াত দিবা, হয়তো ফেরাউনের কপালে খুলে যেতে পারে, ঠিক কি না? এজন্য লোকমান জিহ্বা কেটে এনে বলল, জিহ্বাটা সবচেয়ে ভালো আবার সবচেয়ে খারাপ। কলব কেটে এনে বলল, কলবটা সবচেয়ে ভালো সবচেয়ে খারাপ। কলবে যদি আপনি আল্লাহরে বসান, এই কলবের ভেতরে যদি আল্লাহরে জিকিরে বসান, এই কলবের মধ্যে যদি সবার জন্য ভালোবাসা থাকে, পিস তারা কোরআনের দাওয়াত দেয়। যারা মুফাসসিরে কোরআন, যারা খতিব, যারা ইমাম সাহেব, আল্লাহ তাদেরকে বললেন দাওয়াত দেওয়ার সময় হিকমতের সাথে দিবা। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহর রাস্তায় দাওয়াত দাও। কিভাবে দিবা? বিল হিকমা, হিকমতের সাথে দিবা। হিকমত আল্লাহ সবারে দেয় না। ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ হিকমত দেন কিন্তু সবাইরে নয়, যারে দেন তার কপাল রে উজালা করে দেন। হিকমতের আরেক অর্থ সুন্নাহ। বিশ্বনবী ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিখাবে আর বিশ্বনবীর সুন্নাত শিখাবে। এই সব হিকমত আল্লাহ লোকমানকে দিয়েছেন। এজন্য রব্বুল আলামিন আমাদেরকেও হিকমত দেখ। আমরা চাই কি চাই না? চাই কি চাই না? সবাই পড়েন আল্লাহুম্মা উরযুকনা আল হিকমা। ও আল্লাহ, আপনি আমাদেরকে হিকমত দেন। পড়েন আমিন। ক্রিয়া করবা। আমার পাকড়াও বড় কঠিন, আমি আল্লাহ সব সময় ধরি না, কিন্তু যখন ধরি তখন ধরে 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 না ধরলে আল্লাহ, জোরে বলেন, ধরে 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 না ধরলে আল্লাহ। সব সময় ধরি না কিন্তু ধরলে ছাড়ি না। ফেরাউন রে ধরে না কিন্তু যখন ধরছে তখন আর। নমরুদ রে ধরে না কিন্তু যখন ধরছে, মশার কামড় দিয়ে দুনিয়া থেকে শেষ। ফেরাউনকে সাগরের মধ্যে সুবানি খাওয়াইছে কে? আব্রাহার বাহিনীকে আবাবিল দিয়ে ধ্বংস করলো কে? তার মানে সব সময় ধরে না, অনেক ছাড় দেয়। ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুয়াইদা। কাফেরদেরকে আমি ঢিল দেই, চান্স দেই, সময় দেই, দেখি ফিরে আসে কিনা, দেখি তওবা করে কিনা, দেখি মসজিদে ঢুকে কিনা, দেখি নামাজি হয় কিনা, দেখি ভালো মানুষ সাজে কিনা। জোরে কোন ঠিক কিনা? আমরা যখন ঘুড়ি উড়াই, হাতে থাকে কি? নাটাই থেকে আমরা সুতায় ঢিল দেই, তাই না? ঘুড়ি ডানে যায়, বায়ে যায়, কি আরাম, উঠতেছে এই আকাশে, এদিকে যায় ওদিকে যায়। তার মানে কি এই যে ঘুড়ির আর ফিরে আসা লাগবে না? আসা লাগবে কি লাগবে না? সুতা আমরা ঢিল দেই, ঘুড়ি আকাশে উড়ে।
সন্ধ্যাবেলায় নাটাই ধরে যখন সুতায় টান দেয়, ঘুরির ফিরে আসা লাগে কি লাগে না? এই জন্য সুযোগ পেয়ে গাদ্দারি করো না, নাফরমানি করো না। সুতায় ধরে যখন টান দিবেন ফিরে আসা লাগবে, ঠিক কি না? না, আল্লাহর ক্ষমতা অনেক বেড়ে যাবে আমরা শুকরিয়া করলে, বেড়ে যাবে, বেড়ে যাবে। আল্লাহ বলে, গোলাম, পৃথিবীর সবাই যদি মুত্তাকি হয়ে যাও, দুনিয়ার সবাই যদি নামাজি হয়ে যাও, আল্লাহর ওলি হয়ে যাও, আমার কোনো লাভ নাই, লাভ তোর। আর সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহর লস নাই, লসও তোমার। জোরে কোন ঠিক কিনা? সহিহ মুসলিমের বর্ণনা, দুনিয়ার সবাই যদি কাফের হয়ে যায়, মুশরিক হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। সবাই যদি জিকির করে ওলি হয়ে যায়, আমি আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও বাড়বে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা। যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা। আরও নতুন নতুন ভিডিও পেয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভালো থাকবেন, ধন্যবাদ।